হাই বালা আছো বালা থাকতে না বালা থাকতেই কিন্তু আজকে বালা নাই সন্দীপ মহেশ্বরী বিবেক বিন্দ্রা বালা রাখছে না তো আজকাল ইন্ডিয়ার মধ্যে যারা যারা ইন্টারনেট ইউজ করে মোটামুটি তারা সবাই জানে যে বিবেক বিন্দ্রা আর সন্দীপ মহেশ্বরীর ভিতরে কি চলতে আছে। एक हफ्ते के अंदर कुछ ऐसा करने वाला हूं कि अपने आप आपको समझ में आएगा कि आपने क्या गलती किया। भाई क्या कर ले अभी कर ले। मैं नहीं डरता भाई, दिखता नहीं है मेरी आंखों के अंदर। मेरे को मत डराने की कोशिश कर बार बार, तू अपनी आंखें दिखा कर। আমি আজকে একদম খুইল্লা কথা কমু নেটওয়ার্ক মার্কেটিং লইছিরা যখন আমরা 12 ফাইনাল এক্সাম দিমু ওই মোমেন্টের মধ্যে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক মার্কেটিং এর লুক আমরারে একদম জড়ায় ধরছে। আমরা একদম ঘেরাও দিলেছে চাইরো বাজুতে শুধু নেটওয়ার্ক মার্কেটিং আর নেটওয়ার্ক মার্কেটিং। তারা বিভিন্নভাবে ওই নেটওয়ার্ক মার্কেটিং এর চুতিয়াবার ভিতরে আমরা ঢুকাইতে হইছে। অনেক ফলোয়ার ঢুকে গেছে, অনেক ফলোয়ার ঢুকছে না। তো এই যে ম্যাটারটি যে হইছে কিতা কিতা ফেস করতে নিজের লাইফে যে জিনিসটা এক্সপেরিয়েন্স করছি, কতটা ফুটকে মারা খাইছি আর কবে থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে জানি প্রত্যেকটা জিনিস ডিসকাস করুম। আর লোকাল এরিয়ার মধ্যে চেইন মার্কেটিং না নেটওয়ার্ক মার্কেটিং জিরুই কও ইডার চুতিয়া পা বহুতবার দেখছি। তো চলো কোম্পানির ভিতরে দেরি না কইরা তিনজন ঢুকাইলাই একবার কোম্পানির ভিতরে অ্যাড হয়ে দেখো। পরের বছর তোমার বাড়ির সামনে ল্যাম্বরগিনি না দাঁড়া করাইছো, আমার বউ তুমি আজ্ঞা দিও তুই শুধু টাকা দেয় পারবো আমার ভিতরে। এমন কত নেটওয়ার্ক মার্কেটিং এর এজেন্টের গান ফাড়ায় আর অডিও করে দিল মানুষের। আর এই ভিডিওটা ছোট্ট ডিসক্লেমার, এই ভিডিওটা যারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে বিলং করে একদম দেখো না। নেটওয়ার্ক মার্কেটিং যারা করো তারা ভিডিওটা দেখো না। আর যারা আমার মতন পাবলিক আছে তারা হেডফোন গুজ্জা দেখো, কারণ এর ভিতরে বহুত কিছু আছে। কারণ স্কুল টাইমে ফার্স্ট্রেশন অক্ষণ বাইর করো, বুঝতে পারছো না কত দিনের ফার্স্ট্রেশন, কতটা লস হচ্ছে সবকিছু ব্যাংকা খুঁজে কম আর কি তোমার কাছে। তো আমি আমার জীবনে প্রথমবার নেটওয়ার্ক মার্কেটিং এর লগে সাক্ষাৎ করি 2008-এ। অনেক 2008-এ তো তুই অনেক ছোট ছিলি রে ভাই। 2008-এ আমি অনেক ছোট ছিলাম। আমি তখনকার মামার ভাই যেতে আসতাম এবার বাস দেশেরা, ঠিক আছে। তখনকা নেটওয়ার্ক মার্কেটিং এর একটা মহিলা আমার মার লগে বইছে, আমি মার কোলে আসিলাম। তো মহিলারা যেন কথোপকথন স্টার্ট করে দেয়। তো মার লগে তাই কথা কইতে কইতে মা তাই ব্যাপারে জিজ্ঞাসে যে তাই কি করে, মার ব্যাপারে তাই জানছে। জানার পর দেখলো যে হাউস ওয়াইফ এবার কা বুঝ জ্বালাইছে যে খুব ডাইনো দিয়ন যা। এর ভিতরে আমার বাবা কি করে ওইটা দেনে জাইনা লাইছিল আর কি। দেন যখন কথোপকথন হইছে তখনকা মার থেকে তাই না আমরা বাড়ির অ্যাড্রেস রাখছে, যেন আমার বাড়িটা কোন জায়গার মধ্যে, আমাদের বাড়িটা কোন জায়গার মধ্যে অ্যাড্রেস রাখছে। এটা আমি 2008-এর ঘটনা ঘটেছি। আর কোম্পানির নামটা কই দিই স্মার্ট ভ্যালুকে কোম্পানিটা ছিল। তো ওই তখনকা মা বাড়িতে ছিল, বাবার সাথে এটা কথা কইছে। ইভেন ওই লোকটিও আমরা বাড়ির ভিতরে ছিল, সার মার কতলা লেরভেন্ডা টাইমে লাগাই আইছে অক্ষরে বলতেছে আর কি যে এটি অরিজিনাল আবার ছিল। আয়েশের 8,000 টাকা লয়ে গেছে ঘরের থেকে। 8,000 টাকা নিয়ে সেরা এটা কোম্পানির ভিতরে ঢুকাইছে, এটা কি প্রোডাক্ট দিব না কিতা দিব। তারপর কোম্পানি থেকে ড্রেস পাঠাইছে, ওই শুট আর শার্ট ইডি ফেরা যাইতে দিব। আমাদের ফ্যামিলির ভিতরে আমার মা শুট শার্ট ফেরা পরনটা এটা কোনোদিনই পড়ছে না। এটা পসিবল হইল নইলে যখনকার শুট শার্ট পরনের কথাই পড়ছে তখনকে এটা ক্যান্সেল হয়েছে। মানে আমরা 8,000 টাকার একটা চুনা খাই লেছি। এরপরে একটা কাহিনী কই যে এই যে 8,000 টাকা যে কোম্পানির মধ্যে লাগাইছে 1-1.5 বছর পরে ওই কোম্পানিটা কিন্তু ভাগা দিছে। যে কোম্পানিটার ভিতরে মা টাকা দিছিল। তো আলটিমেট লস হইলে আগে দিয়ে গেছে না, মানে টাকা গেছে বাট নিজের পরিশ্রমটা গেছে না আর কি মার। ওই কারণে মার পরিশ্রমটা বেঁচে আছে কিন্তু টাকা লস হয়ে গেছে 8,000 টাকা। ওই প্রথমবার ওই জায়গার মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে আমি জানতাছিলাম বা শুনছিলাম, ঠিক আছে। বাট কি কেমনে কাজ করে এটা আমি জানতাম না। তখনকার মারে বুঝেছিল লোক আমি বই আসছিলাম, তখনকার ব্যাপারটা আমি বুঝছি যে নেটওয়ার্ক মার্কেটিং কেমনে কাজ করে। বা একজনের পিছিয়ে একজন ডুহাও, তোমার পিছিয়ে তুমি 3 জন ডুহাও, তোমার কাহারা লইয়াও জাডারা লইয়াও। আরে রিলেটিভসদের ভিতরে যারা আছে তারা কই ঢুকাইলাও। এই কথাটা কইছিল তো চুতিয়া বানাইলে মানুষ। প্রথম যে স্কিমটা ছিল যেটার ভিতরে আমার মা টাকা দিছিল, ওইটার মধ্যে কিতা হয় কোনো প্রোডাক্ট কিনা বেশির কোনো ব্যাপার আসতো না। এটার ভিতরে তুমি টাকা দিবা, তুমি টাকা জমা দেওয়ার পরে দিয়ে সেটা তোমার টাকাটা 1% যদি বাইরে যাবো একটা টাইম লিমিট পরে, ওইটা আসলো মেন স্ট্র্যাটেজি। আর দ্বিতীয় কথা হয়েছে গেছিলা এই স্ট্র্যাটেজির মধ্যে এক্সট্রা ইনকাম কেমনে। এক্সট্রা ইনকাম হয়েছে গেছিলা যেন আমার মার যে 3 জন ঢুকাই লইলে ওই 3 জন থেকে মা কমিশন পাই লইলে। ইভেন ওই 3 জন যে নিচে তারা 3 জন করে 9 জন হইলে ঋত্বিকা মা কমিশন পাই লইলে। তুই মানে নিজের নেটওয়ার্ক যত বাড়তে থাকবো তত ওই লোকটার প্রফিট বাড়তে থাকবো। এইবারকার এই নেটওয়ার্ক মার্কেটিং এর একটা ব্যাপার সবথেকে মানে খারাপ একটা ব্যাপার যে বিগিনিং টাইমে যারা ইনভেস্ট করছে বা যারা অ্যাড হয়ে গেছে তারা মারামাল। ধরে লো একটা চিট ফান্ড কোম্পানি বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যদি 10,000 মানুষরে রিক্রুট করে বা 10,000 মানুষরে বিজনেস করে দেন ওই কোম্পানিটা ভাগ্য জায়গা। তখনকার ভাগনের সময় প্রথম সারির যে 1,000 মানুষ তারই প্রফিটেবল থাকে, বাকি 9,000-এর পুরা গান মারান্তি যাতে হাঁটি। আর সবচেয়ে বেশি ফুটকে মারান্তি দেখাইছে
চিটফান্ডের এজেন্টরা লাইক রোজবেলি, লাইক সাহারা তখন হয়তো বা কেস চলতেছে, যদিও এটা আমি ঠিক শিওর না, বাট রোজবেলির ব্যাপারটা আমরা ত্রিপুরার যারা লোকাল এরিয়ার মধ্যে আছে তারা সব থেকে বেশি পরিলক্ষিত করতে পারছে। প্রথম তারা কেমনে মানুষের চিট করতো, তাহার এমন বাইরে দেবগা কইছিরা, বিশ্বস্ত কোম্পানি কইছিরা, বিভিন্নভাবে মানুষের ফট করেছিরা, আলটিমেট এটি বাকি আছে। যখন আমি দ্বিতীয়বার নেটওয়ার্ক মার্কেটিং এর লগে সাক্ষাৎ হইছি তখন তাহার কোনো সিস্টেম থাকতো না, বিকজ আগে দিয়ে সেরা এই সিস্টেম করে সেরা ফুটকি বেড়ে মানুষরা বাকি আছে কোম্পানিটি। তো সেহেতু পরবর্তী সময়ে তাহলে যদি তারা স্কিম দেয় তো মাইর খেয়ে যাবো। এই কারণে তারা কিতা করছে, নতুন কাপড় কিতা করছে, তারা এটার ভিতরে প্রোডাক্টের ট্যাগ লাগাই দিছে। এখনো আমরা ত্রিপুরার মধ্যে কয়েকটা কোম্পানি আছে জিডি প্রোডাক্ট বেচা কিনি করে, তারার দেখবা একটা সাবানের দাম, নর্মাল সাবানের দাম 30 টাকা। তারার কোম্পানির যে প্রোডাক্ট আছে এটির দাম নর্মাল প্রোডাক্ট থেকে অনেক বেশি, বাট তারা এজেন্টরা বা ওই কোম্পানিটি কিতা কয় যে তারার প্রোডাক্ট নাম্বার 1, তারার প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো, তারা প্রোডাক্টের ভিতরে যা জিনিস ইউজ করে অন্যটির ভিতরে ইউজ করে না। অন্য কোম্পানি বাইরের যে কোম্পানিটি আছে দোকানের ভিতরে যদি বেচাকেনি করে ওইটির ভিতরে নাকি বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। তারা মানে ওই নেটওয়ার্ক মার্কেটিং এর যে কোম্পানিটি, প্রোডাক্ট বেচানোর যে কোম্পানিটি, ইডির প্রোডাক্ট নাকি খুব ভালো, একদম 1 নাম্বার 1 এমন তোরা কয়েছেরা মানুষরে মক্কল বানা। তাহলে আমার একটা সিম্পল কথা, ওই প্রোডাক্টগুলো কোম্পানিটিরে তোমরা যদি প্রোডাক্ট এতই ভালো হয়ে থাকে তাহলে তোমরা মানুষের দৌড়ে গিয়েছে কেলিগা ব্যস্ত আছো। তোমরা তো মেইন সিস্টেম হয়েছে ডোর টু ডোর সিস্টেম, মানে তুমি মানুষের একটা মানুষের ঘরের দৌড়ও গিয়েছিরা তুমি জিনিসটা বেচবা। আর দ্বিতীয় কথা, এটা অ্যাডভার্টাইজমেন্ট তুমি নিজেই করতেছো, নাকি তারা কোনো ব্র্যান্ড দিয়ে করতেছে। ওই জায়গাটার ভিতরে ওই নেটওয়ার্ক মার্কেটিং এর যে মেইন কোর্সের যে খাওয়ানটা, মানে মেইন যে টেহাটা প্রফিটটা, ওই জায়গাটার থেকে তারা বাঁচাইলা। তারা অ্যাডের কোনো টেহা হই লাগে না, নর্মাল তুমি আমি 10টার কমিশনের লাগে তারা কোটি কোটি টেহার অ্যাডভার্টাইজমেন্ট নিজেই করতেছে, নিজের ফ্যামিলির ভিতরে, নিজের ফ্রেন্ড সার্কেলের ভিতরে, নিজের বন্ধু বান্ধবের ভিতরে। তারার প্রোডাক্ট যদি তুই বালাই থাকে, তুই তারা নর্মাল মার্কেটের ভিতরে সেরা লোকাল বা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যে প্রোডাক্টটি বাজারের ভিতরে রিটেল দোকানের ভিতরে ব্যস্ত আছে, ঠিক আছে, ওই প্রোডাক্টটি লাগাই সেরা তোরা কম্পিট করা, তোরার 1 নাম্বার প্রোডাক্টটি কম্পিট ক্লিয়ার করাস না, বিকজ তোরা কোম্পানির ভিতরে দম নাই। ওইসব কোম্পানির সাবানের দাম 30 টাকা, ওইসব কোম্পানির তেলের দাম 1 লিটার তেলের দাম 250 টাকা, 280 টাকা, ঠিক আছে। আর নর্মাল আমরা এর ভিতরে ভালো কোয়ালিটি তেল পেতে দিচ্ছি আমরা 130 টাকা বা 125 টাকা দিয়ে সেরা। তো একটা গরিব মানুষ, যারা মিডল ক্লাস ফ্যামিলির এভারেজ মানুষ আছে, ফ্যামিলি আছে, তারা টাহার খুব তাঙ্গিতে সারা জীবন। ওই মানুষটা কি করি সেরা 120 টাকার তেল ছাড়া বা 135 টাকা বা 30 টাকার তেল ছেড়ে 250 টাকার তেল দেখাইবো। তারা কিতা বোঝানি হয় যে তুমি যে প্রোডাক্টটা আমরা থেকে কিনবা এটার থেকে তুমি কমিশন পাইবা। ইভেন তোমার নিচে যে 3 জনের ঢুকাইবা তারা যদি প্রোডাক্ট কিনে এটার থেকে তুমিও কমিশন পাইবা, মানে পুরা খেলা কমিশনের। আর এই কমিশন আছে না কোনো কেউ বাবার অ্যাকাউন্টে দিতেছে না, কোনো কেউ বাবার ফয়েতে দিতেছে না, এটি আমরারা ছুটিয়া বানাই সেরা আমরার টাকা কিনেই না প্রোডাক্টের থেকে লাভ করে সেরা কিছু পার্সেন্টেজ হিসাবে কমিশন হিসাবে আমরা দিতেছে। আর ওইটারে আমরা মনে করতেছি আমরা অনেক প্রফিটেবল, আমরা অনেক প্রফিটেবল। আসল কথা কি তা, এই নেটওয়ার্ক মার্কেটিং এর ইডিও সিস্টেম প্রথম সারি যারা থাকে তারই প্রফিটেবল হয়। এই গেল দ্বিতীয় সেগমেন্ট, মানে দ্বিতীয় রূপ এই মানে চিট ফান্ড বা নেটওয়ার্ক মার্কেটিং জিডিইউ, ঠিক আছে। দেন লাস্ট যখনকা আমি এই সব জিনিসের সম্মুখীন হই তখনকা যেই চেহারা লই সেরা আইসে আমার কাছে নেটওয়ার্ক মার্কেটিং বা ওই তুমি চিট ফান্ড কো বা চেইন মার্কেটিং জিডিইউ কো, এটা তৃতীয়বার যখনকা আমার কাছে আইসে এটা রূপ আসিল কোর্সের রূপে আইছিল। আমি এর ভিতরে স্পষ্ট করে কইতেছি, ইন্ডিয়ান একটা কোম্পানি আছে এপিএলএল। এপিএলএল যে কোম্পানিটা এটা অ্যাকচুয়ালি একটা কোম্পানি আছে, ঠিক আছে, বাট আমার কাছে যখনকার এই কোম্পানিটা আইছে তখনকার এই কোম্পানিটার জাস্ট নামটা ইউজ করছে, নাকি অ্যাকচুয়াল কোম্পানিটা আইছে। তারা আমার কাছে কইছে যে তারা নাকি কম্পিউটারের বিভিন্ন ধরনের তারা কোর্স ব্যস্ত আছে খুব কম রেটের মধ্যে, আর এমন ভাবে ব্রেন ওয়াশ করছে আমার আর আমার বন্ধুর 2 বেড়া গান ফাইট টাতে করছে। এর ভিতরে তারা জানিয়ে লাইছে যে আমরা মাধ্যমিকের ভিতরে পার্সেন্টেজ কম পাইছি। অলরেডি তো নিজেরা ডিমোটিভেট হয়ে রয়েছে মাধ্যমিকের রেজাল্ট লইছেরা, এর ভিতরে তারা যখন জানিয়ে লাইছে এটারে তারা একদম সাইপা ধরছে। আর সাইপা ধরে সেটা আমরা এমনভাবে ব্রেন ওয়াশ করছে যে আমরা বাধ্য হয়েছি ওটার মধ্যে জানার লাগে। যখন তারা কোর্সের ড্রেস পরে আইছে তখন এই কোর্সের ভিতরে বিভিন্ন ধরনের কোর্স ছিল, যেমন আমি যেই জিনিসটা আমার মনে আছে অ্যাপ বানানি, কোডিং এর ব্যাপারটা আছে, ইডা, তারপর ই কমার্সের বিভিন্ন ধরনের তারা সেগমেন্ট বুঝাইছে। যখন আমি শুনছি বলে অ্যাপ বানানোর ব্যাপারে তখন তো আমার মাথা নষ্ট যে আমি অ্যাপ বানাতাম পারুন, তাহলে তো ভাই বিরাট টাকা। তখনকার টাইমে অনেক বেশি লেভেলের ছুটি আসছিলাম, এখনো ছুটি আছি,
বাট তখনকার যে লেভেলের ছুটি আসলাম এর ভিতরে জানতাম যদি একটা ছড়াতাম পারি তাহলে প্রচুর পরিমাণে টাকা পাবো। তো ওই জায়গাটার ভিতরে আছে না, আমি প্রচন্ড পরিমাণে মানে অ্যাগ্রেসিভ হয়েছি গা। আমি আমার মারে ব্যাপারটা জানাইছি, তুমি কি কিছুটা দিতে না আমার লাইফটা সেট করো লেগা, তুমি কি চাও না আমি আমার লাইফটা সেট করি? এই কথাটা লই আমি কখনো ঘোরা শুনি মার থেকে। বেশিটা নিছিলাম না, 500টা নিছি। কেরে 500টা নিছি এটাও আমি কইতেছি। তারা যখন আমার বুঝতে আসলো তখনকার তারা কইছে বুঝানোর পরে দেশেরা যে তোমরা কেডা করবা, এনার ভিতরে একটা সিটই আছে, মানে তারা এই ইনস্টিটিউটের মধ্যে একটা সিটই আছে। আমি তো পুরা ব্রেন ওয়াশ হয়ে আছি, আমার তো এনার ভিতরে কিছু করার নাই। তো তারা কইছে যে তোমার 2400 টাকা লাগবে। আমি 2400 টাকা তখন দিতাম না, আমার মাল্লয়ের কথা হইতে লাগবো। দেন তারা কইছে তাহলে 2400 টাকা যদি তুমি না দাও তাহলে 500 টাকা বুকিং করো। তো 500 টাকা পুরা খায় আর কি। দেন 500 টাকা দেওয়ার পরে পরের দিন আমি গেলাম অফিসের মধ্যে যাওয়ার পরে আমি যে দূর দেখলাম যে সবাই ফর্মাল ড্রেস পরে রয়েছে, মায়া পর্যন্ত ফর্মাল ড্রেস পরে রয়েছে, এর ভিতরে এক্সারসাইজ গেঞ্জি দেখা যেতে আসলো, লিটারালি দেখা যেতে আসলো। ঠিক আছে, আমারা যে বুঝেছি এটা একটা ম্যাডাম বুঝেছে, এই ম্যাডামের কাহিনীও আমি কইতেছি একটু পরে। যখন আমি ওই এপিএলএল ইনস্টিটিউটের মধ্যে গেছিলাম, এটা আমি আবারও কইতেছি এপিএলএল যে রিয়েল কোম্পানি আসলো এই কোম্পানিটা এটা আসতো না, শুধু এপিএলএল এর নামটা ইউজ করছে। তো ওখানে আমার কাছে কোনো তথ্য প্রমাণ কোনো কিছু নাই। লোকটি আছে, যে লোকটি গেছিল ওই লোকটি আছে, বা যারা এজেন্টটা ছিল বা যারা আমার বুঝাইছে ওই লোকটিও সেটা আছে, ওই লোকটি রাইট নেই সেটা যারা কারণ যাবে। বাট কোনো ফটো বাগারে কোনো কিছু নয়, তখনকার তোর আইডিয়া আসলো না যে চুতিয়া বানাইবো। যদিও আমি পরবর্তী সময় যখন ওইখানে গেছে তারা বিভিন্ন ধরনের ফটোগ্রাফ দেখলাম, বিভিন্ন ধরনের তারা আমি সার্টিফিকেট দেখছি। তো আমার কোনো না কোনো দিক দিয়ে লাগছে সার্টিফিকেটটি ফেক। দেন যখন আমার ফর্ম দিয়েছে ফিল আপ করতাম, তো স্বাভাবিক এপিএলএল কম্পিউটার ইনস্টিটিউটের কথাবার্তা কইছে, সেহেতু এপিএলএল এর ফর্ম ফিল আপ করবো আমি। বাট ভোলে ওগুলো কিতা করছে, আমার ফর্ম দিয়েছে আর ফর্মের ভিতরে লাই না স্মার্ট ভ্যালু, যেটা নাকি 2008-এ আমার মার থেকে 8,000 টাকা গাইতে দিয়েছিল। যে দাদা আমার রাহাই নিয়েছিল বা আমার বন্ধুরা রাহাই নিয়েছিল, ওই দাদারে বুঝালাম আমি ব্যাপারটা। দেন কয়েকদিন পরে ওই দাদাও ছেড়ে দিল। কম্পিউটার, এত বড় কম্পিউটার ইনস্টিটিউট আমার কাছে যত বুঝতেছে এটা ওয়ার্ল্ড ক্লাস, ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কম্পিউটার ইনস্টিটিউট। এটার ভিতরে ত্রিপুরা মেইন ব্রাঞ্চের মধ্যে 3টা কম্পিউটার। এটি পরবর্তী সময় সবাই ডিকোড করছে বা পরবর্তী সময় সবাই জানতেছে, বাট ইনিশিয়াল টাইমে কেউ জানছে না। তো এর ভিতরে 500 টাকা শোনা খাইলাম। আর যে মায়াটা আমরা বুঝাইছিল যে লাইফে কিছু করতে হইলে এক্সট্রাঅর্ডিনারি হইতে হইব, লাইফে কিছু করতে হলে নিজের ভিতরে ডিজায়ার থাকতে হইব, লাইফে কিছু করতে গেলে এপিএল ঢুকতে হইব, লাইফে কিছু করতে গেলে এল থেকে একটা কোর্স করতে হবে, একটা কোর্স করলেই লাইফ পুরা সেটেল। তাই অবস্থা ধরুন গীতা, তাই অবস্থা তাই এটা হার 3 দিন আগে তাই হাঙ্গা হুঙ্গা হয়েছিরা, তাই বিদায় গালি নিয়ে দিনে তাই লাইফে বালতিরা টাল হইতেছে না। আর তাই তখন বড় বড় দাব দিতে আসলো, মানে এই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মেইন ঘটনা আর কি। তো কইতার বলে তুই ইডি অক্ষণে কর্ণের কি মানে, অক্ষণে কর্ণের মানুষ থেকে সেরা যেন অক্ষণে যে সন্দীপ মহেশ্বরী আর বিবেক বিন্দ্রার যেন ঘটনাটা চলতেছে, এই যে লকডাউনের ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি একটা স্ক্যাম। প্রথম সারিতে যদি তুমি ঢুকে থাকো তাহলে তুমি মানুষরা সুতিয়া বানায় বড় হইতে পারবা। ঠিক আছে, প্রথম সারিতে মানে কোনো একটা কোম্পানি আইসে তুমি বিগিনিং টাইমে জয়েন হয়েছো, দেন তুমি অন্য বাদ বাকি মানুষটা চুতিয়া বানায় সেটা নিজের নিচে ঢুকাই লাইছো, ঢুকাই সেটা তুমি একটা ভালো প্রফিট কামাই লাইলা, এটা তুমি পারবা একটা টাইমে। বাট যখন কোম্পানিটা বাগবো না তখন গান ফাড়ায় মানুষ তোমার থেকে টাকা নিব। আমি বহুত দেখছি রোজবিলির এজেন্ট, তখন ও রোজবিলির মধ্যে আমার বাবার প্রায় 4-5 হাজার টাকা আছে, যেটি বাবা পাইছে না, একটা পাইছে না, এটি জমাইছিল 2-3 মাস টাকা দিয়েছে, এবার ওই তো ব্যাগে গেল গা। ঠিক আছে, দেন আর এডি আর দেওয়া হয়েছে না, এজেন্ট জানি কই গায়ে গান মারাতেছে হ্যাঁ ওই জানে। তো এমন তোর বহুত এজেন্ট দেখছি, আইকরের দেখলাম, আইকর বাকি গেল গা, আইকরের এজেন্টটা ছিল আমার চেনা জানা একজন, বাড়ি বিচি সেরা মানুষ টাকা দিছে। ঠিক আছে, ওইটি চিট ফান্ডা ছিল, রোজবিলি যেমন একটা চিট ফান্ডা ছিল, এডির এজেন্টও বাড়ি বিচি সেরা টাকা দিছে, বিভিন্ন মানুষের টাকা দিতে লাগছে। সারারও সেমই কিছু একটা অবস্থা। এমন তোর বহুত কিছু আছে, সাপোর্ট ইন্ডিয়া নামেও একটা কোম্পানি আসলো, স্মার্ট ভ্যালু, এটি বিভিন্ন ধরনের কোম্পানি আসিল আগে, যেটি চিট ফান্ড হিসাবে কাজ করছে। দেন পরবর্তী সময় কোর্সের প্রোডাক্টের মার্কস লাগাই সেটা আমরা চুতিয়া বানাতে হয়েছে। এর ভিতরে আমি আবার আমার নিজেও পার্সোনালি আবার একটা চুতিয়া কার্ড ছিল 2,500 টাকার, এক আয়ুর্বেদিক একটা কোম্পানি ছিল, একটা আমার শিশি দিয়ে গেছে, 3টা শিশি দিয়ে গেছে মহিলা, এটা আমার মার চিনা ছিল, তাই আমার বুঝাইছে যে প্রোডাক্টটি খুব ভালো। যে শিশি দিয়ে গেছে এটির ভিতরে ড্রপ আছিল লিকুইড জিনিস, তো এটা নাকি চার লগে মিশে খাওয়ান যাবো, যদি পেটের মধ্যে কোনো প্রবলেম থাকে, কিনে প্রবলেম থাকলে এই ড্রপটা তুমি লাগাইতে পারবা মুখের মধ্যে, চুলের প্রবলেম থাকলে চুলের ভিতরে তুমি ড্রপ লাগাইতে পারবা তেলের লগে মিশাইয়া। আমি কইছি আমার ফাঁকনা চুল, ঠিক আছে, আমার ক্লাস এটির থেকে চুলবে কি আছে গা, ওই সাইকেলের চেন ফিরে গেলে গেছে না, আমি সাইকেলের চেন উড়াই সেরা মাথার ভিতরে মুচতে রেতাম এই সাইডে, আর এই সাইড দিয়ে সব থেকে বেশি চুল ফাঁকনা, যে কারণে আমার মানুষ অনেক সময় বলে তোমার চুল ফাঁকনা গেলে, আমি কই আমি বাল ফাঁকনা গেলে আমার চুল দিয়ে ফাঁকনা।
জোকস পার্ট। তো যেটা করতাম চুল্লি থেকে আসলো গা, তো তাই নিয়ে দেন ঘরের ভিতরে আগে বুঝাইছে এডি, আমি তো ভাবছি বলে ড্রপ দিলে মনে চুল্লি কালো যাবো গা। আমি তাদের জিগাইছি যে এটা ইউজ করলে চুল কালো বনি, ওই যে ডেলি স্নান করে এসে 3 ড্রপ তুমি মাথার ভিতরে মাখবা তেলের লগে মিশাইয়া, আর 3 ড্রপ তুমি গরম জলের ভিতরে খাইবা। ভালো এটা চুল কালো হয়েছে না, উল্টা আরো বেশি আছে গা। এটার ভিতরে খাইছিলাম 2500 টাকার চুনা, ঠিক আছে। আর আমি আমার লাইফের ভিতরে 3000 চুনা খাইছি, মা খাইছে 8000 টাকা, বাবু খাইছে 4000 টাকা। মা বাপু সবাই নেটওয়ার্ক মার্কেটিং এর চুনা খাইছি, সেই কারণে ভিডিওটা বানানো হয়েছে। তারারে আমি সিম্পল একটা জিনিস কোয়েশ্চেন করছি প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং এর মানুষটিরে বা এজেন্টিরে, যে তোমরা দেন প্রফিট করো, আমরা যে বুঝাও যে তোমারে হেডা মাটির থেকে নিয়ে স্টার বানাই দিমু, তোমারে হেডা বড়লোক বানাই দিমু, তোমারে হেডা বিলিয়নার বানাই দিমু, মিলিয়নার বানাই দিমু, মানলাম। কিন্তু তোর কোম্পানি কইতে প্রফিট টাকা কামাইতেছে, আমারে শুধু এটাই বুঝাইয়ে দিবি, ঠিক আছে। এখন অব্দি কোনো এজেন্টের অকাজ হচ্ছে না আমার এই জিনিসটা বুঝাইতো, বিকজ তারা নিজেই জানে না, বিকজ তারা কোনোদিনই তার বড় যে আছে না লেয়ারম্যানটা উপরে লেভেলের ইডিরে কোনোদিনই কোয়েশ্চেন করছে না, করবেও কেমন, গান্ড তো দম নাই, ঠিক আছে। লেগে আমি কোয়েশ্চেন করলাম আর কি, কোনো যদি গান্ড দম তাই নেটওয়ার্ক মার্কেটিং লইছিরা কথা কবি তুলে লাইভে ডিবেট করা আমার লগে, আর নতুবা আমার ভিডিওর রিপ্লাই ভিডিও বানাই দিস, আমি দেখালাম। এই সেমন মুদ্রা কথা আর কি। তো গাইস আজকে লাগে এই দূরই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নিজের বন্ধু বান্ধবের লগে শেয়ার করো এই ভিডিওটা, বিকজ মজা আতা है ভাই। নেটওয়ার্ক মার্কেটিং এর লোক রিলেশনের মজা করাইতে আমার অনেক ভালো লাগে। এটি বলে জেট লুই আইবো, এটি বলে অডি লুই আইবো, এটি বলে ল্যাম্বরগিনি লুই আইবো, बहन के लड़ो मिल मत जाइयो कभी गाल में डाल देंगे सब चीजें। তো আজকে লাগে দূরই দেখাইবো নেক্সট ভিডিওতে। তো ভিডিওর কোন পার্টটা ভালো লাগে কমেন্ট করে সেটা জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো আর সাবস্ক্রাইব করো, হ্যাঁ লগে বেল আইকনটাও টিপ দিয়ে দিও। আর ডিলিশন তোমরা কি মতামত কমেন্ট করে সেটা অবশ্যই জানাও। আর কেডা কতটা চুনা খাইছো আমার মতন এটাও কমেন্ট করে সেটা জানাইও, কারণ দুঃখ বলে শেয়ার করলে কমে। বাই। नामुमकिन जैसी कोई भी चीज नहीं, जो खुद ना बने वो कोई भी नसीब नहीं। मिलेगी मंजिल चाहे करीब नहीं, मैं हूँ दिल का अमीर भाई गरीब नहीं।